আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর রিকাবি বাজারে। এখানে সিলেটের ভ্রাম্যমাণ আদালতের একটি ম্যাজিস্ট্রেসি অভিযান চলছে। মাছের বাজারে এই মুহূর্তে অভিযান চলছে এবং মাছের দোকানদার যারা আছেন তাদেরকে বলছেন যে লাল লাইট সরিয়ে সাদা লাইট যাতে লাগানো হয়। সবাই যারা নাই তারাও সবাই মিলে সাদা লাইট ব্যবহার করবেন। আজকে আমরা বলে দিচ্ছি আপনার পাল্লা ঠিক আছে, এই মেশিন ছাড়া এই ওজনে ইয়ে করে মাঠ খারাপ কে ব্যবহার করে এখানে মাঠ খারাপ ব্যবহার নিষিদ্ধ। এই ডিজিটাল মেশিন লাগবে। আর ওই যে যেগুলো যা বিক্রয় করেন ওগুলো একটা মূল্য তালিকা জানাবেন বাজারে, প্রত্যেকটা দোকানে একটা মূল্য তালিকা জানাবেন। যেমন বুট লাগাইছে আপনার বুট লাগাবেন, জানাবেন কোন মাছ কত টাকা করে কেজি বিক্রি করেন, কেজি তো বিক্রি করে কেজি ছাড়া তো কোনো বিক্রি করে না, বাগানে তো বিক্রি হয় আস্তে আস্তে বাগানে দরকার নাই। যেন আপনি কেজি হিসেবে বিক্রি করতে হবে, কেজি কি করেন বুঝতে পারছেন? বুট কিনবেন, বুট কিনে সবার মতো বুট কিনে বিক্রি করবেন, ঠিক আছে? কত সোনালি আছে 280 টাকা আছে, আর 350 আছে। বলেন আগে পিস বিক্রি করা যাবে, কেজি বিক্রি করা যাবে সবাই যেগুলো স্যার পিস বিক্রি সবাই না সবাই বিক্রি করা দেখেন তোমার মূল্য তালিকা আছে, দেখতে পারেন সবাই পিস হিসাবে সবাই এরকমটা না আপনার বলে দিলাম আপনি আইন মানবেন, অন্য কথাই নিবেন না, অন্য কথাই আপনি নিবেন না। আপনার এটা কি করেন, আমরা অন্য দেখতে পাচ্ছি, ঠিক আছে? সবাইকে বলে দিচ্ছি, আপনাকে বলে গেলাম সোনালি কেজি সেই বিক্রি করতেছি। তাহলে এটা কাজ করি তো ছোট মুরগি একটা বড় মুরগি না সুপ্রিয় দর্শক, সোনালী মোরগ পিস হিসাবে বিক্রি না করে কেজি হিসেবে বিক্রি করার জন্য বলছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্টোররুমের ভেতরটি পরিদর্শন করা হচ্ছে। একটু দেখে দেখাই এখানে কি কি আছে, ওনারা সেটি দেখছেন। এবং এই দোকানকে বলা হয়েছে যে অবৈধ কোনো জিনিস যাতে এই দোকানে বিক্রি করা না হয়, বিশেষ করে রেড বুল পুরোপুরি নিষিদ্ধ বিক্রি করা, সেটি বলছেন। আমরা ওনাদের সাথেও কথা বলবো কি কি দেখেন এবং কোথাও কোনো ফাইন করেছেন কিনা আমরা সেটি জানার চেষ্টা করব, বা কোথাও মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য পেয়েছেন কিনা সেটিও জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, প্রতিটি দোকানে সার্চ করা হচ্ছে আসলে মেয়াদ উত্তীর্ণ কোনো জিনিস আসলে পাওয়া যায় কিনা। এছাড়াও যে সকল জিনিস বেআইনি এবং বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ রেডবুল সহ আরো বেশ কিছু পণ্য আছে, প্রতিটি দোকানেই তারা সার্চ করছেন এবং সার্চ করে দেখছেন সে বেআইনি কোনো জিনিস পাচ্ছে কিনা। এছাড়া অনেক পণ্য আছেন যেগুলো খুচরা খোলা বিক্রি হয়, যেমন এর মধ্যে অন্যতম টিপ চা পাতা, এবং এখানে খোলা চা পাতাও কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে দেখা হচ্ছে, এবং সেই চা পাতায় আসলে মেয়াদ আছে কিনা বা বিএসটি অনুমতি আছে কিনা সেটিও কিন্তু যাচাই বাছাই করে দেখা হচ্ছে। এবং পাশাপাশি তেলের দামটাও তারা দেখছেন যে কত করে তেল বিক্রি হচ্ছে এবং তেলে তারা দাম কেমন রাখছে সেটিও দেখা যাচ্ছে। এক কথায় আসলে আমরা লক্ষ্য করছি যে প্রতিটি পণ্যেরই দাম যাচাই বাছাই করা হচ্ছে, এবং সারা দেশে যে একটি সিন্ডিকেট চক্র তৈরি হয়েছে সেটিকে দমন করার জন্যই মূলত ম্যাজিস্ট্রেট অভিযান সারা দেশব্যাপী শুরু হয়েছে। সেটির ধারাবাহিকতায় সিলেটেও আজকে এই অভিযান চলছে। এখানে কিন্তু ফাইনের আওতায় আনা হয়েছে, এখানে নিশ্চয়ই কোনো জিনিসের কোনো প্রবলেম দেখেছেন, এবং ম্যাজিস্ট্রেট দল কিন্তু আসলে সর্বদাই সতর্ক। ওখানে মাত্রই দেখলাম যে মডার্ন সুরমা যে বেকারিটি রয়েছে সেটিকে কিন্তু জরিমানার আওতায় আনা হয়েছে, এবং তাদের এটি খতিয়ে দেখছেন, এবং তাদের যে স্লিপ রয়েছে সেগুলো শুরু থেকে এ টু জেড এখানে প্রতিটি দোকান পণ্যে কিন্তু সার্চ করা হয়েছে বিএসটি এর অনুমতি ছাড়া কোনো পণ্য বিক্রি হচ্ছে কিনা বা মজুত করে কোনো দামে পণ্যের, এবং এখানে ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ একটি পণ্য পাওয়ার অভিযোগ আসলে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, এবং সেটি প্রমাণিত হওয়ায় তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনা হচ্ছে, এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি ম্যাজিস্ট্রেট এবং প্রশাসন সকলের উপস্থিতিতে, এবং আমরা মিডিয়া কর্মী যারা আছি আমাদের সকলের উপস্থিতিতে আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং ম্যাজিস্ট্রেট সেটি কিন্তু আসলে জরিমানার আওতায় আনা হচ্ছে এবং ফাইন করা হচ্ছে। আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো কত টাকা ফাইন করা হচ্ছে এই বেকারিতে, সেটি অবশ্যই আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো। বিষয়টা আমি বলি
আমি মোহাম্মদ আরিফ মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সহায়ক অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়। আমার সাথে আছেন ওই যে জেলা খাদ্য অধিদপ্তরের সুব্রত কর, খাদ্য পরিদর্শক, একজন আছে হচ্ছে পানি সম্পদ উপসহকারী কর্মকর্তা। আর আমাদের সহায়তা করছে আজকে যে আনসার বিডিপি, জেলা আনসার বিডিপি একটা টিম। তো আজকে আমরা জেলা টাস্কফোর্সের উদ্যোগে ইটারি বাজারে মনিটরিং করি। এখানে আপনারা দেখতে পাইছেন যে আমরা ফলের দোকান, তারপর হচ্ছে গিয়ে ওই যে কিচেন মার্কেট যেটা ওইখানে, তারপর হচ্ছে গিয়ে আপনার মুদি দোকানগুলা, তারপরে বেকারি, মোটামুটি মাছের দোকান যেগুলো, সবগুলোতে আমরা সবাইকে সতর্ক করছি এবং কিছু জায়গায় ভুল ত্রুটি পেয়েছি, তাদেরকে আমরা জরিমানা আওতায় আনছি। বিভিন্ন অভিযোগে যেমন ছিল না ওই পণ্য তালিকা নাই, তারপর হচ্ছে কি আপনার মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা হয়েছে, এই জন্য আমরা 3টা প্রতিষ্ঠানকে 7,000 টাকা জরিমানা করছি। কখন থেকে অভিযানটা আপনারা শুরু করেন? অভিযানটা প্রায় 2 ঘন্টা হবে। আমরা বোধহয় 1টা থেকে শুরু করছি, এখন যত সময়। আজকের মতো এই এরিয়াতে সমাপ্ত কি? আজকে আমরা মোটামুটি রিকারি বাজারে যে দোকানগুলো আছে সবগুলো দোকানই আমরা মোটামুটি কম বেশি যোগাযোগ করছি। পরবর্তীতে আরেকটা এরিয়াতে আমরা যাবো। জনসাধারণ আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, অনেকে বলছেন সপ্তাহে মিনিমাম একবার হলো এই অভিযানটা। আমরা সপ্তাহে আমাদের টাস্কফোর্সের অভিযান প্রতিদিনই চলছে। এখন আমাদের তো টাস্কফোর্স তো এক জায়গায় গেলে আরেক জায়গায় যেতে পারবো না, আমরা তাৎক্ষণিকভাবে সারা দেওয়ার মতো আমাদের লোকবল নাই প্রতিদিনের প্রোগ্রাম। তো সেই কারণে আমরা প্রতিদিনই অভিযান করতেছি। হয়তো আজকে এখানে আপনারা দেখছেন, অন্যদিন আমরা বন্দরবাজার দেখবেন, কোথাও লালবাজার দেখবেন, অথবা মদিনা মার্কেট দেখবেন, আমরা সব জায়গায় আছি। অন্য কোথাও অভিযান আছে? আজকে তো এখানকার মতো এখানে শেষ, কালকে ইনশাল্লাহ পাবে। কি বলছেন, কোনো ভোক্তা যদি চায় আপনার যে অভিযোগ করার জন্য কোনো বিষয়ে, তাহলে আপনাদের অভিযোগ করার জন্য আমাদের এখানে CCMS dncrp.com নামে একটা ওয়েবসাইট আছে। ওইখানে গেলে আপনি সরাসরি একটা ফর্ম আছে, ওইখানে শুধু টাইপ করে যাবেন, নাম ঠিকানা লিখে দিলে সরাসরি অভিযোগ করে যাবে। আমাদের অনলাইন সবচেয়ে জনপ্রিয় বর্তমানে এবং সহজে অভিযোগ করার একটা মাধ্যম হচ্ছে CCMS, যেটা বলা হয়, একটা সফটওয়্যার বলা হয়েছে। আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ইমেল আছে, ইমেল অ্যাড্রেসে মেল করে দিলে আমরা অভিযোগ আমলে নিয়ে নিই সাথে সাথে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসলে ম্যাজিস্ট্রেটের যে অভিযান সেটি সরাসরি আমরা আপনাদেরকে শুরু থেকে দেখানোর চেষ্টা করেছি এবং আজকে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে বেশ কয়েকটি দোকানকে সতর্কবার্তা এবং নগদ অর্থ জরিমানা করা হয়েছে। এবং এই যে অভিযান সেটি আপনারা অনেকেই বলছেন, সাধুবাদ জানিয়েছেন, সেটি আমরা ম্যাজিস্ট্রেট টিমকে অবগত করেছি এবং তারাও বলেছেন যে সপ্তাহে নয়, তারা প্রতিদিনই চেষ্টা করছেন নগরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দোকানে, বিভিন্ন বাজারে মনিটরিং করে যারা অন্যায় করছেন, যারা দৃশ্যমান অবস্থায় পণ্যের দাম রাখছেন না, যারা মাল মজুত করে দ্বিগুণ দামে বিক্রি করছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এবং সিন্ডিকেট যে চক্রটি তৈরি হয়েছে সেটি মূলত ভেঙে দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের এই টিমটি তারা মাঠে নেমেছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পাশাপাশি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, পাশাপাশি ম্যাজিস্ট্রেটের একজন কর্মকর্তা এবং আনসার পিটিভিকে সাথে নিয়ে আজকে সিলেটের রিকাবি বাজারে যে অভিযানটি তারা চালিয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।